Welcome to our home, Pritilota. আমি সাজিদুর। আমাদের বাড়ির সবচেয়ে পছন্দের জায়গাটা নিয়ে প্রথমে শুরু করি। আমার বাড়ির নাম হচ্ছে প্রীতিলতা। এটা আসলে একটা চারতলা বাড়ি ছিল, পুরনো বাড়ি, বাবার করা ছিল। আমরা রিসেন্টলি এটা ভেঙে আবার নতুন একটা বাড়ি করেছি। তো আমি পুরনো বাড়িটাকে এখানে টেরাকোটা করে রেখে দিয়েছি। আমার খুব পছন্দের একটা ফাউন্টেন আমি এখানে দিয়েছি, যাতে করে এখানে যখন আমরা বসে চা খাই বিকেলটাতে একটা পানি খুব রিমঝিম একটা শব্দ আমি খুবই ভালো লাগে। এই কোলাহল মুক্ত একটা জায়গা মনে হয় আর কি আমার কাছে। আমার খুব খুব পছন্দের একটা জায়গা এটা। এই ওয়ালটা, এটাকে আমি আসলে অ্যালবাম বলবো। আমার আগের বাড়িটাতে আমার মেয়েরা, ওর কাজিনরা, ওরা সবাই মিলে তাদের ইমোশনগুলো লিখেছে ভেঙে ফেলার সময়। বাড়িটা তাদের কাছে একটা ইমোশনের জায়গা ছিল। তো ওরা ঠিক ওয়ালে যা লিখেছে, যা এঁকেছে, এক্স্যাক্টলি সেটাকে আমি টেরাকোটা করে রেখেছি, সেই স্পেলিংয়ে, সেই হ্যান্ডরাইটিংয়ে, যাতে করে আমি আজ থেকে ২০ বছর পরেও দেখলে যখন আমার মেয়েরা বড় হয়ে যাবে, এটা আমার কাছে খুব একটা ইমোশনের জায়গা। এটা একটা অ্যালবাম, ওরাই আসলে এটা করেছে। ওরা আসলে ৫ জন। আমার ছোট ভাইয়ের মেয়েটা এখন নাই, ওর নানা বাড়ি গিয়েছে, মেহরিমা। বাকি ৪ জন আছে, আমার ২ মেয়ে, আমার ২ ভাগ্নি। আমার এটা খুব পছন্দের একটা জায়গা। নর্মালি বিকেলবেলা হয়তো বসে এখানে চা খাচ্ছি, ওরা ওখানে দোল খাচ্ছে। একটু বড় করে দোলনাটা করার অর্থই হচ্ছে সবাই মিলে একসাথে দোল খাওয়া। আরেকটা জিনিস দেখাই, ছাদে আমার মা একটা সবজি বাগান করেছে। এই যে সবজি বাগানটা আমার মা করেছে, বেসিক্যালি আমার এই পুরো বাড়িতে যত গাছ আছে সবগুলো গাছই আমার মায়ের লাগানো, এবং মাই এটার যত্ন করেন। আজকে দেখলাম এই যে করলা ঝুলে আছে, ওপরে লাউ খেয়েছি অনেক, তারপরে পেয়ারা আছে, আপনার লেবু আছে। ছোট্ট একটা স্পেসে আম্মা ট্রাই করেছে ডাবল লেয়ার করে একটা সবজি বাগান করার জন্য। আমার আরেকটা পছন্দের জায়গা এই বারান্দাটা। সকালে পূর্ব দিকে রোদ থাকে, পশ্চিমে থাকে না, এবং আমি এখানে বসে যখন এরকম করি, ডাবল হাইট ফিলিংস। সো এটা আমার কাছে খুব ভালো। এই যে খোলা ডাবল হাইট, এটা আমি খুব এনজয় করি সকালবেলা। এটা আমাদের বেডরুম। বেডরুমের এই কর্নারটা আমার খুব পছন্দের। আপনাদেরকে একটা ছবি দেখাবো। আমাদের পুরো বাড়িটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্রে টোনের, বাট একটা কালারফুল ছবি। খুব বিখ্যাত একজন আর্টিস্ট এঁকেছেন, নাম সাজিদুর রহমান। আই ওয়াজ জাস্ট কিডিং। এটা আমি আর আমার মেয়ে মিলে এঁকেছি। থিমটা হচ্ছে, আমি কনস্ট্রাকশনে কাজ করি, হাউজিংয়ের যে ডেভেলপমেন্ট, কুড়ের ঘর বা টিনের ঘর থেকে ধীরে ধীরে, এবং এখানে যে কাজ করতে হবে, ওয়ার্ক অ্যান্ড মানুষের ড্রিম, কালারফুল, এগুলো নিয়ে জাস্ট একটা কালার আমার মনে যা এসেছে আমি তাই এঁকেছি। এটা আমার ভালো লাগে। আমি আমার বেডরুম থেকে আমি এদিকে তাকাই। ইউজুয়ালি এই চেয়ারটাতে আমার ওয়াইফ পড়াশোনা করে। ও এখানে ওর পছন্দের কিছু বই রেখেছে, কোরআন শরীফ রেখেছে। ও এখানে বসে নর্মালি পড়ে, এবং এটা তারও খুব প্রিয় একটা জায়গা। সাধারণত হাইট থাকে বিল্ডিংয়ের ৯.৫ ফিট, আমি ১০.৫ ফিট করেছি এটাকে হাইটটা বড় হলে একটু বিগার লুক আসে। দরজাতে আমি সাদা লেকার পলিশ করেছি, ভেতরের ফাইবারটাকে দেখা যায়। এটা আসলে আমার ভালো লাগে। এই ওয়ালটাকে আমি ফেয়ার ফেস রেখেছি। এটা একটা কুল, একটা র ঠান্ডা একটা ভাব আসে, যেখানে আমি আমার তোলা কিছু ছবি দিয়েছি। ইনফ্যাক্ট আমাদের এই পুরো বাড়িটাতে যত ছবি ফ্রেমিং করেছি সব আমার মোবাইলে তোলা। এটা আমার ২ মেয়ের রুম। এখানে আমি একটা রিডিং টেবিল দিয়েছি আমার বড় মেয়ে ওহির জন্য। ক্লসেটটা এখানে দিয়েছি, ওর বইগুলো এখানে থাকে। আমি একটু মার্বেল টপ করে দিয়েছি যাতে স্ক্র্যাচ না পড়ে। এই কর্নারটাকে ওদের ড্রেসিং কর্নার করেছি, ফুল হাইট মিরর দিয়েছি ওদের সাজগোজের জন্য সুবিধা। আর এই ওয়ালটা আমার বড় মেয়ে ওহি করেছে, ওর কোর্সগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ওর পছন্দের কোর্সগুলোকে এখানে করেছে। ও এই জায়গাটাকে খুবই পছন্দ করে, শি লাভস দ্য লট। ছোট মেয়ে আয়রার জন্য ছোট্ট টেবিল, ওর বইগুলো এখানে থাকে।
আমি আমার দুই মেয়েকে একই রুম দিয়েছি, দুইটা বেড পাশাপাশি। আমি আলাদা রুম দেইনি, কারণ আমি চেয়েছি ওরা দুই বোন কাছাকাছি থাকুক, ওদের মধ্যে বন্ডিংটা অনেক বেটার হোক। সিলিংটা যদি দেখেন, আমি কিছু স্টার করে একটা স্কাই করার চেষ্টা করেছি। এটা নিয়ে একটা মজার স্টোরি আছে। আমি স্কাই করে এটার কি দিব, রংটা কি দিব। ইউজুয়ালি সবাই সাদা রং ইউজ করে, বাট আমার কাছে মনে হচ্ছে আকাশ সাদা হলে তারা জ্বলবে কি করে। দেন একদিন আমি ছাদে বসেছিলাম কনস্ট্রাকশনের পিরিয়ডেই। ছাদে বসে আমি সন্ধ্যার সময়, লাকিলি সেদিন ছিল স্টারলাইট, তারা দিয়ে আকাশ ভরা ছিল, আমি বেশ কিছু ছবি তুলে সেই ছবি আমার বার্জারের কালার ব্যাংকে বসে কালার ব্যাংকের সাথে ম্যাচ করে 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 টোনটাকে আপ ডাউন করে এক্স্যাক্টলি স্কাইটা আমি যেরকম ছবিতে দিয়েছিলাম সেটাই সে করে এনে দেয়। আপনি দেখবেন যে আমি যখন এটা বন্ধ করে দেই তখন এটা রিয়েল স্কাইয়ের মতো লাগে। আমার মেয়েদের এটা খুবই পছন্দের, একটা কুল ড্রিমি এনভায়রনমেন্ট এখানে থাকে। ইউজুয়ালি রাতে শোয়ার সময় ওরা এটা জ্বালিয়ে ঘুমায়। এখানে আমরা শু র্যাক করেছি, হাউস হোল্ডের কিছু জিনিসপত্র রেখেছি, আমার ওয়াশিং মেশিনটা এখানে দিয়েছি, ফার্স্ট এইড বক্সটা এখানে আছে। তো এই জায়গাটাতে সবাই বলছিল কালার করে দিতে, কেউ বলছিল উডেন প্যানেল দিতে, বাট আমি মালয়েশিয়ান এই টাইলসটাকে চয়েস করে এনেছি, পছন্দ করেছি। আমি যতবার রুম থেকে বেরোই আপনি দেখবেন টাইলসে বিভিন্ন রকমের আলপনাগুলো করা আছে। আমার কাছে এক এক রকম লাগে, আমার মনটা ভালো হয়ে যায়। আমাদের ফ্যামিলি লিভিংটা এখানে মেইনলি আমরা সন্ধ্যার পরে এই জায়গাটাতে পরিবারের সবাই মিলে অনেকক্ষণ সময় কাটাই, অনেক রাত পর্যন্ত। বিকজ আমার ডাইনিং টেবিলটা এখানে, এবং ডাইনিং এবং ফ্যামিলি লিভিংটা একসাথে দিয়েছি। একটা ওয়ালে আমি টেলিভিশন দিয়েছি, সো দ্যাট আমরা সবাই মিলে একসাথে বসে এখানে দেখতে পারি। এখানে আমাদের যে আর্কিটেক্ট আছেন শাহরিয়ার লেমন ভাই, ওনারা আমাকে এটাকে একটু কাট করে দিলেন। দেখলাম যে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে গেল। আমি যখন দিনের বেলা এখানে বসি তখন বাইরের গাছগুলো এবং সূর্য অস্ত এগুলো আমি দেখতে পাই এখানে বসে। এটা একটা নাইস ফিলিংস। ডাইনিং টেবিল মার্বেল টপের আমি দিয়েছি, ফলে এটা ইউজ খুব ইজি। আর দেখবেন যে নর্মালি আমি ডাইনিং টেবিলের উপরে কিছু রাখিনি, বিকজ এটা এভরিডে খুব কমফোর্টেবলি ইউজ হয়। আমরা নর্মালি যেভাবে খাওয়া দাওয়া করি, যাতে অন্য শোপিস বা কিছু থাকলে সেটা আসলে করা যায় না। ডিনার ওয়াগনটা এখানে রেখেছি কাছাকাছি, যাতে করে খাবার সার্ভ করতে সুবিধা হয়। আমার ফ্রিজটাও আমি পাশাপাশি রেখেছি, যাতে করে ড্রিঙ্কসগুলো বের করে সার্ভ করতে ইজি হয়। হাত ধোয়ার ওয়াশ বেসিনটা এখানে করেছি কাছাকাছি। আমার মা এখানে একটা গাছ দিয়ে দিয়েছেন, যেই মুহূর্তে গাছটা দিলাম আমার কাছে এটা খুব লাইভলি মনে হচ্ছে এখন। আর এটার কাছেই হচ্ছে আমাদের রান্নাঘর এবং ওপরে যাওয়ার জায়গা। এটা আমার মায়ের রুম। আমার মা সাদা লাইট পছন্দ করে, ওয়ার্ম পছন্দ করে না, যার জন্য ওনার রুমটা আমি সাদা লাইট দিয়েই সাজিয়েছি। এখানে ফুল ওয়াল ক্যাবিনেট করেছি আমি। আম্মা পড়তে অনেক সময় ব্যয় করে পড়াশোনার জন্য, ওনার বইগুলো আমি এখানে সাজিয়ে দিয়েছি। মা তো মা, এখানে আমি একটা ছবি দিয়েছি, সেটা হচ্ছে ল্যান্ড। এটা আমার মনে হয় মায়ের সাথে যায়, তো আমি এই ছবিটা এখানে দিয়েছি। মার একটা চেয়ার এখানে দিয়েছি, নর্মালি উনি এখানে বসেও পড়ে, ওখানে বসে পড়ে। একটা ছোট্ট টেলিভিশন আমি এখানে লাগিয়ে দিয়েছি, বিকজ উনি একা যদি কিছু দেখতে চায় ওনার মতো করে, ওনার প্রোগ্রাম, পছন্দের প্রোগ্রাম, উনি এটা দেখে। আমার বাবার একটা ঘড়ি আমি এখানে রেখেছি, এটা আমার বাবা কিনেছিলেন অনেক আগে, এটা এখনও চলছে। পুরনো কিছু জিনিস যেটা কখনোই ফেলে দেওয়া যায় না, যেমন আমার বাবার একটা আলমারি আমি এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখানে আমার সেই মেমোরিজ, বাবার জিনিসটা, বাবার টাচটাও আমি পেলাম, আবার আমি এটাকে মডার্ন একটা লুকও দিলাম। এটা হচ্ছে আমার কিচেন। আমি রান্না করতে খুব পছন্দ করি, এখানেই রান্না হয়। ছোট বাট আমার কমফোর্টেবল এরিয়াতে আমি রান্না করি। এইভাবে এই স্পেসগুলোকে আমি ইউটিলাইজ করেছি। দুপুরের রোদটা যেন আমাকে ডিস্টার্ব না দেয়, এই জন্য একটু ছোট কার্টেন লাগিয়েছি। এদিকে আমার বাচ্চাদের পড়ার একটা জায়গা আছে, ওখান থেকে আমার ইন্টারাকশন হওয়ার জন্য আমি এখানে গ্লাস দিয়ে দিয়েছি। ইউজুয়ালি দেখা যায় রান্নাঘরের সাথে কেউ দরজা ইউজ করে না, তো আমি এখানে দরজা দিয়েছি যে রান্নাঘরের স্মেলটা যেন পুরো বাড়িতে ছড়িয়ে না যায়, প্লাস হিটটা যেন ওদিকে বেশি না যায়, এই জন্য আর কি আমি দরজা দিয়েছি।
এই তো ছোট্টখাটো একটা রান্নাঘর করেছি এখানে। আমার ডুপ্লেক্সের এই সিঁড়িটা আমাদের খুব প্রিয়। বেসিক্যালি এটার কিছু বিশেষত্ব আছে। এখানে আমার বড় মেয়ের একটা দাবি ছিল একটা নীরব জায়গাতে তার পড়ার জায়গা হতে হবে। আমি এখানে একটু ব্যাক করে দিয়ে ওয়ালটাকে পেছনে দিয়ে আমি ওর জন্য একটা পড়ার জায়গা করে দিয়েছি। ওর বইগুলো এখানে থাকে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে ইউজুয়ালি আমার ওয়াইফ যখন রান্না করে বা ওর দাদি যখন রান্না করে ও এখানে পড়লে এখানে আমি গ্লাস দিয়ে দিয়েছি। গ্লাস দিয়ে একটা ইন্টারাকশন থাকে মার সাথে। এখানে ব্ল্যাক টোনের মার্বেল দিয়েছি। আমার পুরো বাড়িটাতে হোয়াইট টোন মার্বেল, কিন্তু আমি এই সিঁড়িটাতে ব্ল্যাক টোন দিয়েছি কারণ আগের দিনের বাড়িগুলোতে এরকম ডুপ্লেক্স সিঁড়ি বা দোতলা বাড়ির সিঁড়িগুলো হতো একটু ন্যারো টাইপের। আমার বাড়ি আমার এই সিঁড়িটাও আমি সেই কনসেপ্টে একটু ন্যারো রেখেছি। এটা একটু আপন আপন মনে হয়, নিজের মনে হয়, এবং এটার সাথে ম্যাচ করে আমি এই ব্ল্যাক মার্বেলের সাথে ওখানে আমি রাস্টিক আয়রন দিয়েছি, সলিড আয়রন প্লেট। তার উপরে আমার কিছু ছবি তোলা আছে যেটা আমি বিভিন্ন জায়গায় তুলেছি। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওই জায়গাটাকে আমরা বলি মগের মুল্লুক। আমার ওয়াইফ এটার নাম দিয়েছে মগের মুল্লুক। বিভিন্ন সময়ে 10 বছর ধরে বা 20 বছর ধরে আমাকে বিভিন্নজন সুভিনিয়র হিসেবে যে মগগুলো গিফট করেছে, সেই মগগুলো আমি একটিও ফেলিনি। আমি সেই মগগুলোকে ওখানে সাজিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে আমার শ্যান্ডেলিয়ারটা আমার এই রাস্টিক ওয়ালের সাথে মিলিয়ে সেম টোনে আমি রেখেছি। আমার এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আমি এটা তো একটা ফ্যামিলি লিভিংয়ের পার্ট বলা যায়। এই সিঁড়িটা, ডুপ্লেক্স সিঁড়িটা ইউজুয়ালি সবাই কি করে, মানে ট্র্যাডিশনাল ডিজাইনে হয় ডুপ্লেক্সের ওপরের ফ্লোরে, আপার ফ্লোরে থাকে বেডরুমগুলো এবং লিভিং অ্যান্ড ড্রয়িংটা থাকে হচ্ছে নিচের ফ্লোরে। আমি জাস্ট রিভার্স করেছি। আমি ড্রয়িংটাকে উপরে নিয়ে এসেছি আর আমার বেডরুম এবং ডাইনিং এগুলো নিচে, কিচেন। এটার একটা কারণ হচ্ছে যে সাধারণত উপরে ফর্মাল গেস্ট যারা আসে ফর্মাল লিভিংয়ে, সেটা খুব একেবারে প্রতিদিন আসে এরকম না। সেক্ষেত্রে আমার কিচেন থেকে নাস্তাটা সার্ভ করা খুব সহজ হয়। আর দৈনন্দিন ডেইলি আমার লিভিংয়ে ডেইলি আমার যে অ্যাক্টিভিটিস সেটা আমার লোয়ার ফ্লোরে থাকে। এই জায়গাটাতে আমার দুই পাশে দুটো ফুল হাইট গ্লাস দিয়ে আমি কভার করেছি এবং এই গ্লাসটা কোনো জোড়া ছাড়া, এটা হাইয়েস্ট সাইজ গ্লাস আমাদের দেশে পাওয়া যায় যেটা, এবং এই গ্লাসগুলো টেম্পার্ড এবং অনেক মোটা। মাঝখানে দুটো গ্লাসের মাঝখানের লেয়ারে আমি আর্গন গ্যাস ব্যবহার করেছি যাতে করে সাউন্ড না যায়, বিকজ ওটা আমার স্টাডি রুম, ওখানে সাউন্ড গেলে আমার ডিস্টার্ব হবে। একই সাথে ভিজুয়াল করার জন্য আমার লিফটে কে আসলো সেটা দেখা যায়, আমি ওই জায়গাটাকেও ভিজুয়াল করেছি। এই জায়গাটাতে দুইটা গ্লাস দেওয়ার কারণে এটা টানেল লুক লাগেনি, এটা একটু ওপেন মনে হয়েছে। আমার ফর্মাল লিভিংটা আমি সাজিয়েছি, এই লুকটুকু হচ্ছে একটু ওল্ড লুক দিয়েছি আর বাকিটা একটু মডার্ন লুক। এখানে আমি আমার আগের বাড়িটার ফাউন্ডেশনের ইটগুলো রেখে দিয়েছি। আমার কাছে মনে হয় যেন আমার বাবার হাতের ছোঁয়া আমি পাই। বাবা করেছিলেন এবং আমাদের তখন একটা ব্রিকফিল্ড ছিল কেবিআই, সেই ইট দিয়ে ওই বাড়িটা করা হয়েছিল। সো আমি ওই কেবিআই লেখাটা এখানে রেখে দিয়েছি। এখানে একটা ভিনটেজ আমার দাদা ভাইয়ের ঘড়ি, এটা আমেরিকান ক্লক কোম্পানির। এটার বয়স হবে 110-12 বছর। আমার দাদা আমাকে খুব ভালোবাসতেন। আমার কাছে এটা দেখলে আমার দাদার চেহারা মনে পড়ে। এটাকে ট্যান্ডেস্টার বলে। এটা আমার মানে রেডিও অ্যান্টেনাসের 3টা চ্যানেল এরকম আগে ছিল আমার বাবার, সেটা আমি রেখে দিয়েছি। আর কিছু শোপিস এখানে আছে। সবচেয়ে মানে আমার কাছে ভালো লাগা এইখানে 4টা পাথর দেখা যাচ্ছে, এগুলো ইটালির ভিসুভিয়াস ভলকেনো থেকে আমি নিজে তুলে নিয়ে এসেছি। সো আমার কাছে এটা একটু আলাদা গুরুত্ব বহন করে। এই ওয়ালটা করার সময় আমি যখন ভাবলাম যে ওয়ালটা দেওয়ার পরে কিছু একটা কম মনে হচ্ছে, সামথিং মিসিং আমি পাচ্ছিলাম, তখন আমি খোঁজ নিয়ে জানলাম বার্জার করে সিলিকন ওয়াটার রিপেলেন্ট। আমি সেই কেমিক্যালটা এনে এখানে লাগালাম, এতে একটা ওয়েট লুক আসলো। আমি এখানে একটু বলে রাখি, আমার পুরো বাড়ির আউটডোরে যত এরকমের ব্রিক সারফেস আছে সেই জায়গাগুলোতে এবং ফেয়ার ফেজের জায়গাগুলোতে আমি এই রিপেলেন্টটা লাগিয়েছি, সিলিকন রিপেলেন্ট বার্জারের। বাইরে লাগালে ড্যাম্প হবে না, ওয়াল ড্যাম্প হবে না এবং একটা গ্লসি বেটার লুক আসবে। আর ভেতরে এই যে একটা
ওয়েট লুক আসে, যেটা আমার খুব পছন্দের। এই জায়গাটাতে আমি বসার পাশাপাশি আমি কিছু ক্যান্ডেলস দিয়েছি, বেসিক্যালি আমার মেয়ে দিয়েছে, ওহি, সে খুব পছন্দ করে ক্যান্ডেল। এখানে আমি একটা টেবিল দিয়েছি বিকজ আমাদের নিচে যে ফ্যামিলি লিভিং আছে, ডাইনিং আছে, সেখানে আমরা শুধু ফ্যামিলি সেটা ব্যবহার করি। আর আমাদের যে গেস্ট আসে তাদেরকে আমরা আবার নিচে টেনে নিয়ে যেতে চাই না, আবার সবাইকে আমার ভেতরের বাড়িতে নেওয়া সম্ভবও হয় না। সেক্ষেত্রে আমরা গেস্টের জন্য আমরা এখানে বসে একসাথে নাস্তা করি। এটা খুব একটা ইন্টারেস্টিং এবং পছন্দের জিনিস। আমি যেটা বলছিলাম যে সেই ওই যে পিপেরিয়াস কাগজের উপরে আল্লাহর 99টা নাম হাতে লেখা। এই দিকে একটু আসলে এইটা একটা বৈঠা আমার বাবার। এখন যেমন আমরা গাড়িতে বা রিক্সাতে বা সাইকেল চালিয়ে স্কুলে যায় আমাদের বাচ্চারা, তখন নৌকা চালিয়ে যেত। ছোট্ট একটা নৌকা ছিল আমার বাবার, সেটা চালিয়ে আমার বাবা স্কুলে যেত। সেটার বইটাটাকে আমি ফ্রেমিং করে রেখেছি। এই ছবিটার কথা যদি বলি, এটা আমাদের বাংলাদেশের একমাত্র স্পেস আর্টিস্ট চারুকলার আরিফ স্যারের আঁকা। আমাকে ছবিটা গিফট করেছে ওনার বন্ধু উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব ভাই। ছবিটার একটা বিশেষত্ব হচ্ছে, ইউজুয়ালি আমরা পৃথিবী থেকে চাঁদ দেখি, এটা রিভার্স থিঙ্কিং, চাঁদ থেকে পৃথিবী দেখছে। আমার বাড়িটার অনেক জায়গাতে আমি এই রিভার্স থিঙ্কিংটা করেছি। যেমন আমি বললাম যে ডুপ্লেক্সে আমি ফর্মাল লিভিংটাকে উপরে নিয়ে এসেছি। এটা আমার স্টাডি রুম। নর্মালি আমার পড়াশোনা, টুকটাক কিছু কাজ যদি থাকে লেখালেখির, আমি এখানে বসে করি। অ্যান্ড আমি খুব কমফোর্টেবল ফিল করি এই জায়গাটাতে, বিকজ আমি যখন এখানে বসি তখন আমার বাসার সাথে একটা টাচ আমার থাকে। এখানে গ্লাস থাকার কারণে আমার মেয়েরা যদি ওখানে থাকে আমি তাদেরকে দেখতে পাই, আমার ট্যারেসে কেউ আসলে সেটা দেখতে পাই। মোট কথা আমি ডিটাচড হয়ে যাই না, খুব সাইলেন্ট, একেবারে নিরিবিলি এই জায়গাটা, কিন্তু তারপরেও আমি কানেক্টেড থাকি আমার ফ্যামিলির সাথে। বাড়ি হবে এমন যেখানে আমি কমফোর্ট ফিল করব, যেখানে আমি সিকিউরড ফিল করব। সারাদিনের কর্মব্যস্ততার পরে আমার বাসায় ফিরে আমার পরিবারের সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করব। আমার যা ভালো লাগে আমার বাড়িতে আমি তাই করব। আমাকে যে তৃপ্তি দিবে, শান্তি দিবে যে বাড়িটা, সেটাই হচ্ছে আমার কাছে ফ্যাবুলাস হাউস।